হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ছোট ট্রিক নিয়ে হাজির হলাম। আ আমাদের সবারই মোটামুটি ইন্টারনেট থেকে বা Google থেকে আ আমাদের PNG ইমেজ ডাউনলোড করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে PNG ইমেজ ডাউনলোড করলেন কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড ওখানে রয়ে গিয়েছে। তো সেই সমস্যাটা খুব সহজেই দূর করা যায়। সিস্টেম হচ্ছে ২ টা, বাট একটা খুব স্মুথলি কাজ করে আর একটা বেশ স্মুথলি কাজ করে না বললেই চলে। আর লেটস সি, আমি ফার্স্ট এ হচ্ছে Google এ সার্চ দিব লাইক কি লিখে সার্চ দেওয়া যায়? লাইক বানানা। বানানা লিখে সার্চ দেই। তাহলে চলে যাবো হচ্ছে ইমেজে। এখান থেকে আপা আমি ব্যানানা খাবো। আল্লাহ! তো এখন আমি চলে যাবো ইমেজে। তো ইমেজ থেকে আমি একটা অপারেটর ইউজ করব। বা আপনি যা লিখেই সার্চ দেন, তার আগে বা পরে আপনি লিখবেন ফাইল টাইপ পিএনজি। কোলন দিয়ে পিএনজি লিখবেন। মানে এখানে কোনো স্পেস রাখা যাবে না, ক্যাপিটাল লেটার করা যাবে না, কিচ্ছু করা যাবে না। ফাইল টাইপ কোলন পিএনজি। তাহলে এন্টার দিলে সে যতগুলো ইমেজ দেখাবে ম্যাক্সিমাম হচ্ছে পিএনজি ফরম্যাটে আছে। কিন্তু স্টিল সেগুলোর অনেক ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি থাকবে না। লাইক এটার ব্যাকগ্রাউন্ড তো ট্রান্সপারেন্ট না, তাই না? কিন্তু এটাকে আরেকটু রিফাইন করতে গেলে যেটা বেশ কাজে দেয় সেটা হচ্ছে আপনি যেই গুগলে আসবেন, লিখবেন যে বানানা, ফাইল টাইপ কিচ্ছু লিখতে হবে না, যা লিখে সার্চ দিয়েছিলেন তাই। চলে আসবেন ইমেজে, পরে সেখান থেকে আপনি যাবেন টুলসে, টুলস থেকে কালার এবং এখান থেকে ট্রান্সপারেন্ট। এরপরে যেগুলো হবে প্রায় 90% উপরে যতগুলো ইমেজ থাকবে সবগুলোই বেসিক্যালি পিএনজি ইমেজ। একটু ওয়েট করতে হবে। আপনারা অনেকে ভুলটা করেন যে এইখান থেকে রাইট ক্লিক করে ডাউনলোড করতে চান। তো সেক্ষেত্রে সেটা পিএনজি হলেও সে ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। যেটা করা লাগবে, একটা ছোট ক্লিক করতে হবে উপরে, পরে হচ্ছে এখানে রাইট ক্লিক করার পরে সেভ ইমেজ অ্যাজ, আপনি যেখানে সেভ করতে চান আপনি সিলেক্ট করবেন। ডাউনলোডসে রেখেছি আমি। আচ্ছা, ২ বার হচ্ছে। তো আমি এটা ডেস্কটপে একবার করি, দেখা যাক। বানানা টেস্ট, বানানা টেস্ট লিখে সার্চ করছি, সেভ করলাম। লেটস সি, এই হচ্ছে আমাদের বানানা টেস্ট ইমেজ। আপনার কোনো কোশ্চেন বা হচ্ছে সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।